ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওরে বান্দা, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিলাম। এত নিয়ামত দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ করে দিলাম। তুমি বান্দা আমার কাছে চাও না, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই নিয়ামত দিয়েছি। একটু চিন্তা করে দেখো, তুমি যে মুখ দিয়া কথা বলতেছো, সে মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা নিয়ামত। ওরে নবীর আশিকের দল, তুমি যে চোখ দিয়া দেখো রে যুবক, এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও কিয়ামতের দিন যখন আমার সামনে দাঁড়াইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই গুনাহগারের চেহারাটা কেমনে তুমি দেখাইবা? এত নিয়ামত আমি তোমারে দিলাম, সব দিলাম তোমারে। তোমাকে কান দিলাম, চোখ আমি আল্লাহ দিলাম, তোমাকে আমি কান দিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, কিন্তু সেই কান দিয়ে তুমি আল্লাহর কালাম শুনলা না। ওই চক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন তুমি দেখলা না। যে আল্লাহ আমি জিহ্বা দিলাম, আমিও জবান দিলাম, ওই জবান দিয়ে তুমি আল্লাহর কালামের কথা বললা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওরে নবীর আশিকের দল, জেনে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান্নাম বানিয়েছি। লিকাসীরিম মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওই জাহান্নামের মধ্যে আর কেউ যাবে না। ওই জাহান্নামের মধ্যে যাবে একমাত্র জিন আর মানুষ। কে যাবে? জিন আর মানুষ যাবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক যত্ন করে বানাইছি। আমার কুদরতে হাত দিয়া তোমারে বানাইছি, অনেক যত্ন করে আমি বানাইছি। কিন্তু আমি আল্লাহ তোমারে ঘোষণা করে দিলাম, লিকাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এত বড় বড় জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন দ্বারা পূর্ণ করব। আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ যেমন জান্নাত তোমাকে দিব, বড় বড় জাহান্নামগুলো মানুষ আর জিন দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেব। এই দিন প্রচার করার জন্য আল্লাহর নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী আমাদের জন্য, আমাদের পর্যন্ত ইসলাম প্রচার করার জন্য কতই না কষ্ট করেছেন। তিনি এমন একজন নবী ছিলেন, নবী বলেন, ওরে উম্মতের দল, একটু শুনে নাও, আমি এমন একজন নবী ছিলাম যার মা বেশি দিন দুনিয়ার মধ্যে জীবিত ছিল না। নবী আমার রাস্তার মধ্যে, ছোট্ট শিশু রাস্তার মধ্যে, নবী আমার বসে বসে কাঁদতেছে। বিকাল বেলায় দেখে ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করতেছে। আমার নবী খেলাধুলা করে না, আমার নবী বসে আছে। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় দেখতেছে প্রত্যেকের বাবা তার সন্তানকে কোলে করে বাড়ির দিকে নিয়ে যায়। আমার নবী রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে। তাকায় তাকায় দেখে সবার বাবা আছে, আমার বাবা নাই। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে।
নবীজির মাতা আমিনা রাস্তার মধ্যে বের হয়ে বলে, ওরে বণিকের দল, তোমরা মুহাম্মদ রে দেখছো নি? মুহাম্মদকে তোমরা দেখছো? বণিকের দল বলে, না না না, মুহাম্মদ রে চিনি না, আমরা মুহাম্মদ রে চিনি না, কিন্তু দেখলাম একটি ছোট্ট শিশু রাস্তার মধ্যে বাবা বাবা করে কাঁদতেছে। নবীজির মাতা আমিনা দৌড়ায় দৌড়ায় সেখানে গেলেন। যাওয়ার পর নবী আমার জড়ায় ধরে বলেন, ও মা, আমার বাবা কই? আমি বাবাকে কেন দেখতে পাই না? নবীজির মাতা বলে, ও বাবা জান, তোমার জন্মের আগে তোমার বাবা বণিক ব্যবসা করার জন্য বের হয়েছিল। ব্যবসার উদ্দেশ্যে অমুক জায়গায় তোমার বাবার ইন্তিকাল হয়ে গেছে গো। সন্তান কাঁদে, মা, আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই। ছোট্ট মুহাম্মদ, একটু আমার সময় যেহেতু কম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাঁদতেছে, মা, আমার বাবার কবরটা আমি দেখতে চাই, কোথায়? নবীজির মাতা আমিনা তার শ্বশুরের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, বাবা জান, আপনার নাতি আপনার ছেলের কবরটা দেখতে চায়। নবীকে সাথে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব নবীজির মাতাকে বললেন, একজন বাদীকে তুমি সাথে নিয়ে যাও, অমুক জায়গায় অমুক গাছের গোড়ায় তার বাবার কবর। নবী আমার বাহনের উপর সওয়ার করে সেইখানে যায়। রাস্তার মধ্যে যাইতে যাইতে একটি গাছ সামনে বাঁধলো। নবীজির মাতা বলতেছে, ও মুহাম্মদ, ওই যে দেখা যায় ওইখানে তোমার বাবার কবর। নবী আমার বাহন থেকে লাফ দিয়া বলে, ও বাবা, আমি তোমার দুনিয়ার মধ্যে দেখি নাই, আমি তোমার ভালোবাসা দুনিয়ার মধ্যে পাই নাই, আমি এতিম, বাবার ভালোবাসা আমি দুনিয়ার মধ্যে পাইলাম না। কবর যখন দেখা শেষ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতা এবং বাদী সহ বাড়ির দিকে যাবে। বাহনের উপর উঠছে, বাহনের উপর উঠছে। একটু দূরে যাওয়ার পর মাতা আমিনা বলে, ইয়া মুহাম্মদ, এবং বলো, বাদী, তোমার বাহনটা দাঁড় করাও, আমার বুকের মধ্যে পেটের মধ্যে অনেক যন্ত্রণা করে, অনেক কষ্ট পাই। বলে, মুহাম্মদ, আমার কোলের মধ্যে দাও, হয়তোবা এখান থেকে আমার বাড়ি পর্যন্ত আর যাওয়া হবে না। জন্মের আগে বাবাকে হারাইলেন, জন্মের কিছুদিন পর, 2 বছর 2.5 বছর পর বাবার কবর দেখতে গিয়ে আমার নবী বাড়ির দিকে যাবেন। রাস্তার মধ্যে মাতা বলে, বাবা, আমার কোলের মধ্যে আসো, আমার মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না। বলে, বাবা, আমার মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না, তুমি বাবার আদর পাইলা না, মার আদর তুমি পাইলা না, দুনিয়ার মধ্যে কোনো আদর তুমি পাও নাই। আমার নবী শিশু সময় যেমন কষ্ট করেছেন এই ইসলামকে প্রচার করার জন্য, আমার নবী যখন যুবক বয়স ছিলেন তখনও কষ্ট করেছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আমার নবীকে তখনও কষ্ট দিয়েছে। মক্কা থেকে আমার নবীকে বের করে দেওয়া হয়েছে, মক্কা থেকে আমার নবীকে মদিনায় হিজরত করতে হয়েছে একমাত্র এই ইসলামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? একমাত্র ইসলামকে প্রচার করার জন্য আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দিতে দিতে এক সময় নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে গেছেন।
নবী আমার চিন্তা করে দেখে মক্কার মানুষ মনে হয় ইসলাম ধর্ম আর গ্রহণ করবে না, আমি একটু তায়েফের দিকে যাই, হয়তো তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে। এই উদ্দেশ্য নবী আমার তায়েফের দিকে বের হইলেন। তায়েফে গিয়ে যখন 70 থেকে 75 মাইল দূর নবী আমার হেঁটে হেঁটে তায়েফের ময়দানে গেছেন, গিয়া যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তায়েফের কাফেররা ছোট্ট ছোট্ট শিশুদেরকে পিছনে লেলিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা নবী আমার দাওয়াতের কাজ চালাইতেছে। ছোট্ট ছোট্ট শিশুরা পাথর দিয়ে নবীর গায়ের মধ্যে আঘাত করেন, নবীর সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছে। আল্লাহর রাসূল একসময় নিরাশ হয়ে গেছেন। এক গোলাম ছিল, আল্লাহ রাসূলের এক গোলাম ছিল। ওই গোলাম আল্লাহর রাসূলকে একবার ডানে যায়, একবার বামে যায়। তায়েফের ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার মাত্র আদেশ দেন, এই তায়েফের পাহাড় দিয়া আমি পুরা তায়েফকে ধ্বংস করে দেব। একবার আমাকে আদেশ দেন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি এমন একজন নবী, আপনার সম্মানের উপরে পৃথিবীর মধ্যে আর কোন এমন ব্যক্তি নাই যে আপনার চাইতে বেশি সম্মানী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। যেই নবী না আসলে আল্লাহ রাসূল বলেন আসমান জমিন এই কোনো কিছুই থাকতো না। আল্লাহ রাসূল বলেন, ও তায়েফের ফেরেশতা, শুনে রাখো, এই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, এই তায়েফবাসী আমারে চিনতে পারে নাই। আমি যদি আজকে তায়েফকে ধ্বংস করে দিই, এমন একটা দিন চলে আসবে যেই দিনে তায়েফের মধ্যে আর কোনো মুসলমান থাকবে না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, ও মালিক, এই তায়েফবাসী অবুঝ বুঝতে পারে নাই, এই তায়েফবাসীকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহ রাসূল এই দোয়া করলেন। এত কষ্ট পাওয়ার পর যে আল্লাহ রাসূল বলেন, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয়, তাও আমি দাওয়াতের কাজ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে এত মহব্বত করতেন, দাওয়াতকে এত পছন্দ করতেন, আর আমরা স্থানীয় মানুষ, আমাদের মাঝে দাওয়াত পৌঁছে গেছে। মসজিদ আমার ঘরের মধ্যে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয় নামাজের জন্য। ও মানুষ, তোমরা নামাজের দিকে আসো, কিন্তু আমরা নামাজের দিকে আসতে পারি না। ভোরবেলায় যখন আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চাইতে উত্তম, ওই সময় আমরা কি করি, ফজরের আযান দিলে কিন্তু খুব ঘুম আসে, আসে না? অনেক ঘুম আসে, মনে হয় জান্নাত আমার চোখের মধ্যে, পুরা জান্নাত যেন চোখের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার ডাকে সাড়া দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির ডাক দিয়ে বলি, ওরে নবীর আশিকের দল, তোমার কি লাগবে, তুমি কি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত হাজত পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল, আমরা চাইতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালোবাসাকে আমি 100 ভাগ করেছি, 100 ভাগ করার পরে 1 ভাগ আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। ভালোবাসা 100 ভাগ করেছি, 1 ভাগ ভালোবাসাকে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। 1 ভাগ ভালোবাসার দ্বারা আপনারা দেখতে পাবেন মা তার সন্তানকে দুধ খাওয়ায়, কুকুরের বাচ্চা কুকুরকে দুধ খাওয়ায়, সাপের বাচ্চা সাপকে দুধ খাওয়ায়।
প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। এক ভাগ ভালোবাসায় যদি এত কিছু হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো 99 ভাগ ভালোবাসা আছে। একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত হাজত পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার চাওয়ার ভুল, আমার কি ভুল? চাওয়ার ভুল। এক ভাগ ভালোবাসা, চিন্তা করে দেখেন, 100 ভাগ ভালোবাসাকে আল্লাহ এক ভাগ দিয়েছেন। এক ভাগ ভালোবাসা, কারণ আপনারা দেখবেন ভালোবাসা দিবসে কত কিছু হয় না ভাই? এক ভাগ ভালোবাসা দেখবেন, ভালোবাসা দিবসে ভালোবাসার বন্যা বয়ে যায়। ভালোবাসা কয় ভাগ? এক ভাগ। আর আমার আল্লাহ প্রত্যেকদিন রাত্রে তোমার ডাক দেয়, বান্দা আমি তোমারে বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি তো আমার দাসত্ব করলে না, আমার ইবাদত করলে না। তোমার হায়াত আমি সংক্ষিপ্ত করেছি। একটা সময় এমন চলে আসবে তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। তুমি কানে ভালো শুনতা, আর শুনতে পাবা না। তোমার মুখের মধ্যে দাঁত ছিল, তুমি গোশতের হাড় এক সময় তুমি চাবিয়ে চাবিয়ে খাইতে পারতা। এমন একটা সময় আসবে যে গরুর মাইটি যদি দেওয়া হয় আপনি চাবাতে পারবেন না, হবে না ভাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছে, বান্দা যৌবন কাল আমি তোমাদেরকে দিয়েছি, যৌবন কালের আমি হিসাব নেব। তুমি মুরব্বী হয়ে গেছো, মসজিদের মধ্যে তুমি যাইতে পারো না, লাঠি ছাড়া তুমি চলতে পারো না, এমন সময়কার ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবো না। হ্যাঁ করবো তখন যখন সে যৌবনে ইবাদত করবে। যৌবন কাল আমি আল্লাহর পিছে লাগাইবে। যৌবন কাল তুমি নষ্টামি করো, যৌবন কালে তুমি জেনা করো, গানের মঞ্চে তুমি ডান্স করো, আল্লাহর মসজিদে আজান দেয় তুমি রাস্তার দিকে চলে যাও। এই যৌবন কাল আল্লাহ পাক বলেন, এই ব্যক্তির যৌবন কাল যদি আল্লাহর জন্য না লাগায়, ওর মুরব্বী কালের হজও কাজে আসবে না, মুরব্বী কালের ইবাদতও কাজে আসবে না। ঠিক কিনা? এই জন্য তোমার যৌবন কালকে তুমি কোন দিকে ব্যয় করলা সেটা দেখতে হবে। আল্লাহ যৌবন দিল, যৌবনের হিসাব নেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন। আল্লাহ পাক অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গায় মাহফিল করার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যদের তুলনায় দেখবেন আপনারা, এমন অনেক মানুষ আছে যারা রাস্তার মধ্যে বসে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। তাদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ভালো রাখে নাই ভাই? ভালো রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। যেটা বলছিলাম শুরুর দিকে যে আমার নবী এই দিনের জন্য, ইসলাম প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন। নবীজির মাতা অল্প বয়সে মারা যায়, নবীজির পিতা জন্মের আগে মারা যায়, নবীজির জন্মের আগেই পিতা মারা গেছেন। তারপরেও আমার নবী মাতা পিতাকে অনেক ভালোবাসতেন। মাতা পিতাকে কখনো কষ্ট দেওয়া যাবে? যাবে না। আপনার মাও আপনার জন্য কষ্ট করেন, আপনার বাবাও কিন্তু আপনার জন্য কম কষ্ট করেন নাই। কম কষ্ট করে? আপনার মা ঘরের মধ্যে, আপনার বাবা যতক্ষণ পর্যন্ত তার হাতে খাবার তুলে দেয়, আপনার মা তখন আপনাকে সেই খাবার খাওয়াতে পারে। ঠিক কিনা? বাবা যদি কঠিন পরিশ্রম করে খাবার সংগ্রহ না করতো, মা কি কখনো খাইতে দিতে পারতো? পারতো না। এই জন্য বাবারও সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দুইজনের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমার নবী মাকেও যেমন ভালোবাসতেন, বাবাকে অনেক ভালোবাসতেন। আমরাও কিন্তু মাকে অনেক ভালোবাসি, বাবাকেও অনেক ভালোবাসি। বাবা তোমায় ভালোবাসি, বুকটা যে যাইছি রে। বাবা তোমায় ভালোবাসি, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবাকে ভালোবাসেন না? আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে চিন্তা করেন। ছোট সময় আপনি 5 টাকা চাইতেন, আপনার বাবা আপনাকে কয় টাকা দিত? 10 টাকা। আপনি একটা আপেল খাইতে চাইতেন, আপনার বাবা আপনাকে 1 কেজি আপেল কিনে দিত। দিত কিনা? কেন? আপনি বাবা যখন মুরব্বী হয়ে যায়, আপনি তো ঠিক বিল্ডিং বাড়িতে থাকেন, বড় বাড়িতে থাকেন,
আপনার বাবা কেন এই শীতের মধ্যে টিনের ঘরে থাকে? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আপনিও তো একদিন বাবা হবেন, হবে না? সবাই বাবা হবে। আমি এখন আমার সন্তান হয়নি, কিন্তু আমি একদিন কি হব? বাবা হব। আমারও ছেলে থাকবে। আমি যে এখন যেভাবে আমার পিতার সাথে আচরণ করব, আমার সন্তান ঠিক ওই রকম আচরণ আমার সাথে করবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমাদের যাদের পিতা মাতা নাই, বাবা নাই, মা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের বাবাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ।